তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির বলদি ঢেপিকে নিয়ে কথা বলতে এসছি, যে এখন নিজেকে এখন শের বলে মনে করছে আর কি, ওয়াইটির শের, যে নাকি অন্যান্য ক্রিয়েটারদেরকে বলছে যে তারা হচ্ছে শুয়োর। হ্যাঁ, কি বলছে, শুয়োর झुंड में आता है और शेर अकेला आता है, अकेला ही खाता है और अकेला ही নিজের বাত বলতা হ্যাঁ, মানে এই রকম কথা আর কি ও বলতে চাইছে যে ও হচ্ছে শের। মানে ও কেমন শের জানেন, জুতা খায় না মানুষের, ছেঁড়া চটি ছেঁড়া চপ্পলের জুতোর বাড়ি খাওয়া শের, যেটাকে অ্যাকচুয়ালি ও হচ্ছে গিদর, যে নিজেকে মানে কি বলে, নিজেকে শের বলে পরিচয় দিয়ে নিজে কত বড় মানে কি বলবো মূর্খ সেটা প্রমাণ করছে লোকের কাছে। এবং হাস্যকর পাত্রী ভাবে দেখেছেন আপনারা মানুষ কতটা নির্লজ্জ হয়, ওর নির্লজ্জতা কালকে ওর লাইভটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ও কতটা নির্লজ্জ, কতটা লাতখোর, কতটা ইতর এবং কতটা লাজ লজ্জাহীন একজন মহিলা। কালকে ওর লাইভটা দেখলে বুঝতে পারবেন। দাঁত কালাচ্ছে লাইভে বসে বসে একজন মানুষ, ওকে আপাদ মস্তক খিস্তি দিয়ে ধোয়াচ্ছে, ও সেখানে হ্যাঁ ওই পাগলি বেটির মতন বসে বসে দাঁত কালাচ্ছে। কি না ও খিস্তি দেওয়াতে পেরেছে কাউকে দিয়ে। ভাবতে পারেন কত বড় জানোয়ার এই ইতর, এই বজ্জাত কত বড় জানোয়ার, বুঝতে পেরেছেন? এ দিনের পর দিন এরকম ক্রিয়েটারদের পেছনে ইচ্ছা করে সেম টু সেম ভাবে সুতোবার পেছনে দিনের পর দিন ইচ্ছা করে পক করে সুতোবাকে তিতি বিরক্ত করে দিয়েছে। হাজার দিন শুনতে মাত্র দুটো ভিডিওতে সুতোপা অ্যান্সার ব্যাক করেছে। হারামির বাচ্চা সঙ্গে দৌড়াতে গিয়ে সুতোপার নামে কেস করে দিয়েছে। শুধু তাই নয়, সুতোপার মানে স্বামীর মানে আমাদের তুহিনদার কাজের জায়গায় গিয়ে তাকে নোংরাভাবে অ্যাটাক করেছে, তাকে অপমান করেছে। তারপরে গিয়ে তাও শান্তি হয়নি, তারপরে গিয়েও আবার কেস করে দিয়েছে সুতোপার নামে। তাহলে কতটা রিভেঞ্জফুল, কতটা নোংরা, কতটা মানে বর্বর হলে এই ধরনের আচরণ করতে পারে। ভাই এখানে সবাই করে খেতে এসছে, কেউ আমাদের পার্সোনাল শত্রু নয়। কন্টেন্ট টু কন্টেন্টের পক্ষে বিপক্ষে কথা বলতে গিয়ে মতবিরোধ, এবং সেই মতবিরোধ থেকে কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে, সেটা নিয়ে কাদা ছোড়াছুড়ি। তার বাইরে কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কেউ এসে কোনো ক্রিয়েটার এসে এমন নয় যে আমার ভাতের থালা থেকে এক গরস ভাত খেয়ে নিয়েছে বা একবেলার ভাত আমার কেড়ে নিয়ে আমাকে খেতে দেয়নি, এমন ব্যাপার নয়। বা এমনও নয় কোনো ক্রিয়েটারের রাস্তায় দাঁড়িয়ে তাকে জুতো পেটা করেছে। কাজেই কেউ এখানে কারো শত্রু নয়। কিন্তু এই সব বর্বর ইতর নরছারগুলো মানুষকে কি করবে, সেটাই নিজের মানে কি বলবো নিজের রুজি রোজগার করার জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, আত্মতুষ্টির জন্য অন্যের ক্ষতি করব, অন্যকে ধুলায় মিশিয়ে দেবো, দরকার হলে তার পেটে লাথি মারবো, তার চ্যানেল বন্ধ করিয়ে দেবো। এ হচ্ছে এতটাই বর্বর উচ্ছৃঙ্খল নোংরা মেয়ে ছেলে। তোমরা দেখো এই জাস্টের সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্ব করেছে। যেই সময় অনেস্ট গ্রুপও ছেড়ে দিয়েছিল সেই সময় কিন্তু অনেস্ট গ্রুপের ব্যক্তিগতভাবে ওর সঙ্গে না তো কোনো শত্রুতা, না তো কোনো মনোমালিন্য, না তো কিচ্ছু হয়েছে। ও এই জাস্টের দল মানে কোনো একটা জাস্টকে সেই সময় অনেকে বেশিরভাগ লোক সমর্থন করছিল। তাহলে জাস্টের দলে গেলে তাহলে ও জাস্টকে নিয়ে ভিডিও করলে ওর চ্যানেলে ভিউজটা বেশি হবে, ওর দলটা ভারী হবে, ওকে কেউ অ্যাটাক করলে জাস্ট ওর হয়ে প্রতিবাদ করবে। সেই সব ধান্দাবাজি করে ও জাস্টের পেছন জাস্টের সঙ্গে ও বেরিয়েছিল। অনেস্ট দলের সঙ্গে ওর কিচ্ছু হয়নি। তারপরে কি হলো, সেই জাস্টের সঙ্গে মহরম বন্ধুত্ব করে ও ঝুন্ডে ভিডিও করা শুরু করলো। আমরা যদি দেখি যে দীর্ঘদিন একটা পুরো দল দিনের পর দিন ওর নাম কি বলে চীনাকে অ্যাটাক করে গেছে। কি না করেছে বলুন তো, এই বর্বর ইতরটা কি না করেছে? চীনাকে মানে নগ্ন করার জন্য কি না করেছে? আজকে জাস্ট যে পরকীয়ায় লিপ্ত জানতো না, তিনি তো বহু আগে স্বীকার করে রেখেছেন যে তিনি পরকীয়া করেন।
এবং ঘরে একটা বাইরে একটা রাখার দম লাগে। ও জানতো না যে আমাদের ওর নাম কি বলে জাস্ট পরকিয়া করে। সে একটা পতিতালয়ে জন্ম, সে জানতো না। তার বাবা মায়ের কোনো ঠিক নেই, সে জানতো না। জেনে বুঝে সে তখন তার সঙ্গে বন্ধুত্ব করেছিল, কারণ তাকে তখন তার প্রয়োজন ছিল। ও বলছে কাজলের কথা আমাকে বলার কোনোদিনও সাহস হয়নি, কারণ ও ভালো করে জানে ওটাকে আমি সমর্থন করব না। ভাই তুই তো জেনে শুনেই তার সঙ্গে বন্ধুত্ব করেছিস, তোকে আবার আলাদা করে কি জানাতে যাবে? যেটা উনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছে, সেটা আবার তোকে আলাদা করে কি করে জানাবে? বল কি করে আলাদা? তুই ঝিম্পাকে বলছিস, ঝিম্পা তোকে বলেছে যে তুই কেন যেই সময় তোর ভাই অপকর্ম করছিল সেই সময় সাবধান করলি না। তোর বক্তব্য কি? আমি সাবধান করেছিলাম। কি সাবধান করেছিলিস? না, যখন এই ননখোকা একাধিক মেয়ের সঙ্গে গল্প করছিল, তার মধ্যে বিশেষ কোনো মহিলার সঙ্গে ও বেশ কথোপকথনে জড়িয়ে পড়েছে। এই খবরটা যখন এই আমাদের ঢেপি সুন্দরী জানতে পেরেছিল, ঢেপি বলদি জানতে পেরেছিল, সেই সময় আমাদের ননখোকাকে সাবধান করেছিল যে তুমি পা মেপে একদম বুঝে ফেলো, কোনো ভুল স্টেপ নিও না, কোনো ভুল কাজ করো না। ও কার কাছ থেকে জানতে পেরেছিল? ও সেই সময় এই খবরটা আলুর দমের কাছ থেকে জানতে পেরেছিল যে ননখোকা কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, তার সঙ্গে রীতিমতন তার গল্প গুজব প্যাটিং হচ্ছে। সেটা জানার পরে ও এটা বলেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় ওরা জানেনি তাই বলেনি। কিন্তু তোর বক্তব্য, যখন তোমরা ভিডিওর মধ্যে মাম্মামের উপস্থিতি দেখতে পেলে, মাম্মামের কথা কাউকে বাচ্চাটা মাম্মাম ডাকছে শুনতে পেলে, তখন কেন তোমরা প্রতিবাদ করনি? আমি তো প্রতিবাদ করেছিলাম। আমি তো যখন জেনেছিলাম তখন বলেছিলাম যে তুমি ভুল পথে পা দিও না, বা কোনো কিছু মানে করার আগে 10 বার চিন্তা করে তারপরে সেই কাজটা করো। তুই সেই সময় জানতে পেরেছিলিস যে ভাই একটা কোনো জায়গায় ডুবে জল খাচ্ছে, সেটা নিয়ে তুই সাবধান করেছিলিস। তারপরে ভাই তোকে আচ্ছা মতন জুতিয়ে দিয়েছে এবং জুতোটা খাওয়ার পরে তুই দেখেছিস যে এখন যদি আমি জুতো খাই তাহলে আমার ভিউজ ডাউন হয়ে যাবে, সেই জন্য জুতোটা খেয়ে হজম করেছিস, কারণ তোকে প্রধান দালালে পরিণত হতে হতো। তাহলে তার পরবর্তীকালে ভাই যে কুকর্মগুলো করলো, এই যে একটা মহিলাকে এনে বাড়িতে রাখা, 9 দিন তাকে বাড়িতে রেখে দেওয়া, তারপরে তাকে নিয়ে ওর নাম কি বলে তার ঝনর চুরির শব্দ, কখনো তার সবুজ কাচের চুড়ি, কখনো তার নাম ধরে ডাকা, কখনো তার বলা বেচুর ননখোকার নাম ধরে বলা তুমি কি গুছাচ্ছ। আজকে বিনোদনের ভিডিওটা দেখবি, সুন্দরভাবে জিঙ্কু মামুনির গলা শোনা যাচ্ছে, বেচুর নাম ধরে বলছে তুমি কি গুছাচ্ছ। শুনতে পাসনি? জানোয়ারে, তুই তখন শুনতে পাসনি? এই যে নোংরামিগুলো ভাই করছিল, তখন প্রতিবাদ তুই করিসনি কেন? ঝিম্পার কথা বাদ দে, ঝিম্পা দোগলা, ঝিম্পা চাটা, চাটা, তুই তো চাটা না। তুই তো নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার, দোষ দেখলেও বলবি, গুণ দেখলেও বলবি। কোন 10টা ভাইয়ের বলেছিস আজ পর্যন্ত? ভাই সোলকাণ্ডে নোংরামি করলো, তার পুরো দমে কল রেকর্ডিং পর্যন্ত সুতপা শোনালো। তোর বক্তব্য কি? ভাইকে ফাঁসানো হয়েছিল, ভাই ননখোকা ভাইকে ফাঁসানো হয়েছিল। তারপরে এই ঘটনাটা ঘটলো, এই যে তোর এর নামকে ঝিঙ্কু মামুনির ঘটনার ক্ষেত্রেও তোর একই বক্তব্য। ভাই ভুল করে, না জেনে না বুঝে, ভাই একটা 40 বছরের ছেলে, হ্যাঁ, কি করে না জেনে না বুঝে একাধিকবার একই ভুল করে? কি করে বলতে পারিস? কি করে একটা একাধিকবার একই ভুল একটা আধবুড়ো বেটা প্রতিদিন করতে পারে, প্রতিনিয়ত করতে পারে? হ্যাঁ, আর তাকে তুই ঢাকতে বসেছিস না জেনে না বুঝে। ভাই মানে ওই মহিলার সঙ্গে কথা বলেছে। শুধু তাই নয়, সেই মেয়েটির সঙ্গে যখন পুরো
আমাদের ওর নাম কি বলে ওই যে মনু সোনা পুরো ঘটনাটা বিস্তারিত বলল। এই মেয়েটার ডিটেলস আমরা জানলাম এবং সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটার সঙ্গে দিনের পর দিন তোর ভাই কথা বলেছে, তার কল লিস্ট বেরিয়ে আসলো। তখন তোর বক্তব্য কি? ভাই তো কথা বলতেই পারে, ভাই দেখা করতেই পারে, ভাই ঘুরতেই পারে, কোনো কিছুতেই প্রবলেম নেই, কিন্তু ভাই যে বিয়ে করেছে তার কি প্রমাণ আছে? আর একটা মেয়ে খারাপ হলে সে কি ভালো হতে পারে না? তাহলে প্রশ্রয়টা কে দিচ্ছে? প্রশ্রয়টা কে দিচ্ছে? তুই জানতে পারছিস একটা মহিলা নোংরা বর্বর মানে উচ্ছৃঙ্খল মহিলা, যে মহিলা নিজের 15 বছরের সন্তানকে ছেড়ে এসে অন্য একজন পুরুষের সঙ্গে 8 বছর লিভিং রিলেশনে থাকার পরেও ওই লিভিং রিলেশনে থাকতে থাকতে আরও দুটো তিনটে ছেলের সঙ্গে সম্পর্ক করার পরে সেই মহিলা তোর ভাইয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে, সেখানে প্রতিবাদ তো দূরস্থ। প্রতিদিন তাকে তুই মাখন লাগিয়ে গেছিস, প্রতিদিন ওই মেয়েটার হয়ে তুই তেল লাগিয়ে গেছিস। ওকে ডোমেস্টিক বা ওই মেয়েটাকে কি করা হচ্ছে? মলেস্ট করা হচ্ছে, ওকে এই করা হচ্ছে। ওরও সুস্থভাবে বাঁচার অধিকার আছে। তোর মনে হয়নি যে চীনারও সুস্থভাবে বাঁচার অধিকার আছে? মনে হয়েছে? কি করিসনি চীনার পেছনে? কি করিসনি? কোন নোংরামিটা বাদ রেখেছিস? সেই খসলায় থেকে ও ফ্রিজ কিনেছে, তার সঙ্গে টিভি ফ্রি দিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে ফোন করে তুই জানতে চলে গেছিস যে সত্যি তারা টিভির মানে ফ্রিজের সঙ্গে টিভি দিচ্ছে কিনা, এসির সঙ্গে কি দিচ্ছে, অমুক সমস্ত ডিটেলস তুই জেনেছিস। তারপরে চীনা মুম্বাইতে রয়েছে, সেখানে তার স্টেশনে কোন ট্রেনে উঠেছে যখনই বলেছে তুই সেখানে লোক পাঠিয়ে দিয়েছিস। চীনা একা রয়েছে না তার সঙ্গে মানে ওর নাম কি বলে দীপ্ত রয়েছে দেখার জন্য? কোন নোংরামিটা করিসনি? কোন নোংরামিটা করিসনি? আজকে বলছিস একটা মেয়ে যদি খারাপ হয় সেই মেয়ে কি ভালো হতে পারে না? একটা মেয়ে যদি খারাপ অবস্থায় থাকে তার কি ভালো হয়ে থাকার অধিকার নেই? অবশ্যই আছে, আলবাত আছে, ভালো হয়ে থাকার অধিকার, ভালো মানে অবস্থায় থাকার অধিকার অবশ্যই আছে, কিন্তু সেটা পরের পয়সায় নয়, ফোকটিয়ায় নয়, মানে কি বলবো, অন্যের মাথায় টুপি দিয়ে নয়, অন্যকে ঠকিয়ে নয়, যেটা এই ঝিঙ্কু করছে। তোর কি মনে হয় ঝিঙ্কু নিজের পয়সায় নিজের যোগ্যতায় এই লাইফস্টাইলটা লিড করছে? মনে হয় তোর? হ্যাঁ মনে হয়? হ্যাঁ দোগলা নচ্ছার ভণ্ড মেয়ে ছেলে কথা করে এখানে ভণ্ডামি মারতে বসেছ, ভণ্ডামি মারতে। তুই বলছিস যে এই যে জাস্ট বলেছে সেই সময় ওর পরিস্থিতি যেমন ছিল সেই জায়গায় যদি জাস্ট না যেত তাহলে ওই পরিস্থিতি থেকে এই ননখোকা উঠে আসতে পারতো না। কারণ ননখোকা সেই সময় ভয়ে আতঙ্কে গুটিয়েছিল, তারা ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছিল, তারা ভিডিও করতে ভয় পাচ্ছিল। এই জাস্ট গিয়ে সেখানে তাদেরকে সাহস দিয়েছে। তাহলে জাস্ট যদি কারো চ্যানেলকে উঠাতে পারে তাহলে জাস্ট কারো চ্যানেলকে নামাতে কেন পারবে না? তোর বক্তব্য নামাতে কেন পারবে না? জাস্টের চ্যানেল কত বড় আর তোর ননখোকার চ্যানেল কত বড়? ননখোকার চ্যানেল কত বড়? জাস্টের কত ভিউজ হয় রে? জাস্টের কত ভিউজ হয় এক একটা ভিডিওতে? যেই সময় ননখোকার ছেলেকে নিয়ে ননখোকাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো সেই সময় 10K 20K হতো। এখন বর্তমানে ওনার 3000 4000 2000ও ভিউজে নেমে এসেছিল, এখন আবার 2-1টা ভিডিওতে 5000 6000 ভিউজ হচ্ছে। তাহলে একটা 5000 6000-এর ভিউজ যেই চ্যানেলে রয়েছে সেই চ্যানেল একটা লাখের চ্যানেলকে হিলিয়ে দিল। যদি লাখের চ্যানেলের কোনো দোষ না থাকে, হ্যাঁ তিনি তার ভেতরের খবরগুলো যখন গেছিল সেখানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ মানে চ্যানেলে দেখিয়েছে, যার জন্যই তার চ্যানেলটা গ্রো করেছে। মানুষ বুঝতে পেরেছে না এই ছেলেটাকে ওপরে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে, ছেলেটা এই ভুল কাজগুলো করেনি, ছেলেটি তার বউয়ের প্রতি এই করেনি ওই করেনি, এগুলো মানুষ বিশ্বাস করেছে, তাই গিয়ে ভিউজ দিয়েছে। কিন্তু যখন মানুষ দেখেছে এই ছেলেটা রীতিমতন ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলছে, নোংরামি করে যাচ্ছে, অথচ ক্যামেরার সামনে এসে সুবোধ বালকের ভাব মারাচ্ছে, তখন মানুষ সেটা মেনে নিতে পারেনি। ওর মিথ্যাচারিতা দেখেই ওর ভিউয়ার্সরা ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে জাস্টের কোনো অবদান নেই। কোনো মানে ব্লগার যদি নোংরামি করে তাকে তার ভিউয়ার্সরা তার অকাত বোঝাবেই, যেটা তার ভিউয়ার্সরা বুঝিয়েছে। বহুবার ভিউয়ার্সরা তার দাড়ি কাটা নিয়ে হাতে পায়ে ধরেছে, ডোন্ট কেয়ার
কোনো ভিউয়ার্সকে পাত্তা দি না, তুই দিনের পর দিন সেটাকে হ্যাঁ মানে স্ট্যাম্প দিয়ে গেছিস না। এই তো নিজের পয়েন্ট অফ ভিউ রেখেছো, কোনো দর্শকের কথা শোনোনি, দর্শককে বুঝিয়ে দিয়েছো আমার 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 মতামত আমার কাছে প্রাধান্য, আমার মতামত আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্ট আমি নিতে পারি এবং আমি নিয়েছি, তাতে আমার ভিউয়ার্সরা থাকলো না গেল বারমে যায়, তাতে কোনো আসে যায় না। হ্যাঁ দিনের পর দিন বুঝিয়েছিস, এখন এখানে ভণ্ডামি মারতে বসেছিস। ভণ্ডামি, একটা মানুষ যদি কমিউনিটিতে কাউকে ঝুলায় তার মানেই তার চ্যানেল গ্রো করার, সে কমিউনিটিতে ঝুলালো মানেই চ্যানেল গ্রো হয়ে গেল না। যে চ্যানেল একজন কাউকে কমিউনিটিতে তার ভিডিও ভালো লেগেছে ঝুলাতেই পারে, কিন্তু সেই চ্যানেলকে মানুষ কতটা নেবে, সেই মানে ক্রিয়েটারের মানুষ কতটা তাকে গ্রহণ করছে, সেটা তার ভিডিওর ওপরে নির্ভর করছে। তার ভিডিও কতটা সে দর্শককে আকর্ষণ করতে পারছে সেটা তার ক্যাপাবিলিটি, তার দক্ষতার উপরে নির্ভর করছে। সেটাই জাস্ট বলেছে, যেটা তোর মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে তুই বুঝতেই পারিসনি। আপদ, আজকে তোর নোংরামি করার জন্য, তোর কন্টেন্ট পজিটিভ কন্টেন্ট, তোর ননখোকা, সেই ননখোকাকে প্রোটেক্ট করার জন্য তুই কি করলি, হ্যাঁ আমাদের টুনি দিদাকে টেনে নিয়ে আসলি একজন বয়স্ক ক্রিয়েটার, তাকে তুই অন্য ব্যাপারে বলতিস, তার ভিডিও টু ভিডিও সমালোচনা করতিস না। তোর বাচ্চা তুই কি করবি, তুই ভেতর থেকে টেনে নিয়ে এসে তাকে বলতে বসলি যে তিনি নাকি এমন একটা অ্যাপের সঙ্গে জড়িত, যেই অ্যাপে তিনি এআই দ্বারা, ভাবুন এআই দ্বারা তার বয়স কমিয়ে সেখানে মানে নিজের প্রোফাইল সেট করে তারপরে নাকি কোনো মানুষের সঙ্গে চ্যাটিং করে মানে বয়স কমিয়ে চ্যাটিং করে, মানে কি বোঝাতে চাইছে নিশ্চয়ই ভেঙে বোঝাতে হবে না। একজন বয়স্ক মহিলা, যেই ভদ্র মহিলা নিজের মানে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, যাদের জামাই রয়েছে, মেয়েদের জামাই রয়েছে, নাতি রয়েছে, ভাবুন সেই ভদ্রমহিলাকে টেনে নিয়ে আসলো। তিনি নাকি এআই দ্বারা নিজের প্রোফাইলের মানে ছবি বয়স অল্প করে তারপরে ওখানে ছবি সেট করে তারপরে এমন চ্যাটিং করে। নিশ্চয়ই নোংরামি না করলে ইনকাম হয় না। চ্যাটিংয়ের দ্বারা ইনকাম মানুষ কখন করতে পারে, সেখানে ও বলছে যে চ্যাটিং করে সেখান থেকে নাকি তিনি ইনকাম করেন। ভাবতে পারেন যে কতটা নোংরা, নিকৃষ্ট, বর্বর হলে এই ধরনের কথা একটা বয়স্ক মানুষ সম্বন্ধে বলতে পারে। হ্যাঁ, যার 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, তিনি এখন তার শরীরে কোনো চুলকানি থাকতে পারে? আপনারাই বলুন, কোনো শরীরে চুলকানি থাকতে পারে যে তিনি এখন এই বয়সে এসে কোনো ছেলের মনে সুরসুরি জাগানোর জন্য তিনি চ্যাটিং করবেন? এমন চ্যাটিং, যেই চ্যাটিং থেকে তিনি ইনকাম করতে পারবেন। মানে আমি ভাবি, যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার এই ওয়াইটির মার্কেটে আছে, এর মতন নিকৃষ্ট কন্টেন্ট ক্রিয়েটার, এর মতন বজ্জাত, এর মতন জানোয়ার, এর মতন ইতর একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা সমালোচক নেই দেখাতে পারবেন না ওয়াইটিতে যে এর মতন নীচ মানসিকতার, এর মতন নোংরা মানসিকতার বর্বর একটাও আছে। এ নিজের সাথে কত নিচে নামতে পারে আজকের ডেটে দেখতে পাচ্ছেন। এ দিনের পর দিন সুতপাকে নিয়েও এই নোংরা খেলাটা খেলেছিল। প্রথমে সুতপার সঙ্গে বন্ধুত্ব করেছে, তারপরে সুতপার পেছনে সাপা সাপ পেছন থেকে ছুরিকাঘাত করেছে দিনের পর দিন। তার বরের মানে আন্টু বান্টু শান্টু নিয়ে পর্যন্ত নোংরা খেলা খেলেছে, নোংরামি করেছে। তার বর মানে কলা গাছে উঠেছে কলা পাততে, সে তার গাছের কলা না দেখে তার বরের কলার সাইজ কি সেটা মাপছে, সেটা নড়ছে না যাচ্ছে, ডান দিক যাচ্ছে না বা দিক যাচ্ছে, ওই বিশ্লেষণ মারাচ্ছে। সেদিনকেই আমি বুঝে গেছি যে কতটা নিকৃষ্ট, কতটা নোংরা বর্বর হলে এই ধরনের মহিলা একজন বা অন্য বাড়ির একজন মানে কি বলবো, তার অন্যের একজন স্বামী সম্বন্ধে এই ধরনের মন্তব্য করতে পারে। যেদিনকে সুতোবার বরকে শাড়ি পরিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে গাজরা লাগিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, সেদিন বুঝেছিলাম এ কতটা নিকৃষ্ট, কতটা নোংরা মানসিকতার বর্বর। এক তো পড়াশোনা করেনি, এখানে এসে ভাব মারায় বিশাল কিছু শিক্ষিত। হ্যাঁ, মাধ্যমিকের গণ্ডিটা পাশ করে উচ্চ মাধ্যমিক পড়তে পারেনি। মাধ্যমিক পড়তে না পড়তেই পাছা চুলকে, পেছন এমন একেবারে জ্বালা লেগে গেছিল, এমন পেকে গেছিল যে একেবারে চুলকাতে গিয়ে বিয়ের পিড়িতে বসে গেছে। সেই বয়স থেকে হ্যাঁ ও এই নোংরামিগুলো করে চলে যে মানে তারপরে ল্যাংটা বয়স থেকে ও নোংরামিতে পা দিয়ে দিয়েছে, হাতখড়ি হয়ে গেছে। ল্যাংটা বয়স থেকেই প্রেম কাকে বলে ক্লাস 4-5 থেকেই ও বুঝে গেছে।
ক্লাস 4-5 থেকেই ও বুঝে গেছে প্রেম কাকে বলে। তাহলে ওর কাছে কি শিখবেন আপনারা, কি শিখবেন? হ্যাঁ, তারপরে সেটা চলে গেল আমাদের টুনি দিদার ব্যাপার। টুনি দিদাকে ও নিচু করার জন্য এই কথা বলল। ওর বক্তব্য টুনি দিদা কেন টুনি দিদা বলল না যে টুনি দিদার মেয়ের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল, টুনি দিদা বলেছে। তারপরে এই ননখোকার বউও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে জানার পরেও কি করে গিয়ে সেই বাড়িতে নুন খেলো? আচ্ছা বলুন তো, একটা মানুষ যদি সেই বাড়িতে সেই বাড়ির লোকদের সঙ্গে না মেশে, কেউ বলছে যে এই বাড়ির বউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আপনি স্বীকার করবেন? আপনি মেনে নেবেন? না আপনি যাবেন সত্যি জানবেন যে সত্যিই মেয়েটার মানে ওই মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, নাকি মেয়েটা মিথ্যা কথা বলছে, নাকি তার স্বামী মিথ্যা কথা বলছে, সেটা আপনি জানতে যাবেন না? যাচাই করতে যাবেন না? আপনি যদি সুযোগ পান, উনিও গীতা টুনির বাসা মানে দিদাও মানে টুনি দিদাও ওখানে গিয়ে চান্স পেয়েছে, তাই তিনি জানতে গেছেন ব্যাপারটা কি, ওর বক্তব্য। তাহলে আপনি সেই বাড়িতে গিয়ে যখন নুন খেলেন, তার মানে আপনি সত্যি কথা বলছেন না, তার মানে আপনার মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি। তারপরে চলে আসলো কার কাছে? তারপরে চলে আসলো যে এই যে ওর নাম কি বলে, ঝিম্পা কি করেছিল না, ঝিম্পা আমাদের দীপ্তিদি সম্বন্ধে নাকি বলেছিল যে দীপ্তিদি ওর বাড়িতে ওর শ্বশুরের যখন আর কি বাৎসরিক হয়েছিল সেই সময় গেছিল, গিয়ে সেখানে গিয়ে ঝিম্পার বাড়ির ওয়াইফাইতে দুটো ভিডিও পোস্ট করেছিল, কারণ ওনার কাছে মানে ওর বাড়িতে যেহেতু ওয়াইফাই রয়েছে আর ওনার বাড়িতে ওয়াইফাই নেই, উনি অন্য কারো ওয়াইফাই মানে পাড়া প্রতিবেশীর কারো ওয়াইফাই তারা ব্যবহার করতে দেয়, সেইটা ব্যবহার করে তিনি ভিডিও করতেন। হ্যাঁ, কি অকাত, এটা নাকি ঝিম্পা বলেছে। দেখুন সত্যি কথা কি মিথ্যা কথা কি আমি জানি না, তবে ঝিম্পার কালকে ভিডিও দেখে যেটুকু বুঝেছে, ঝিম্পা বলল যে আমি এটা বলেছিলাম যে আমি দীপ্তিদিকে বলেছি যে তুমি একটা কাজ করো, তোমার আমার এই ঘরে বসে তুমি ভিডিও করো এবং তারপরে যেই ঘরে তোর ওয়াইফাই মানে কানেকশানটা ভালো রয়েছে, মানে নেট একেবারে ভালো চলছে, সেইখানে গিয়ে আমি নিজে পোস্ট করে দিয়েছি। সেটা হয়তো কথায় হয়তো এই নোংরা ইতরটাকে এই ঝিম্পাই বলেছিল গল্পে যে দীপ্তিদি আমার বাড়িতে এসেছিল, দীপ্তিদির বাড়িতে তো ওয়াইফাই নেই, দীপ্তিদি পাড়া প্রতিবেশীর একজনের ওয়াইফাই ব্যবহার করে, তা আমার এখানে এসেছিলো, আমার শ্বশুরের কাজে এসেছিলো, আমি ভিডিও করলো, তা আমি বললাম আমার এখান থেকে ওয়াইফাই থেকে তুমি এটাকে পাবলিক করে দাও, আমি নিয়ে পাবলিক করে দিলাম। এটা হয়তো বলেছে, সেটাকে বিকৃত করে যাতে তাদের মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট হয়, সেই জন্য এই নোংরামিটা ও এখানে বসে করলো। সেখানে একজন কমেন্টও করেছে, এটা কি ধরনের কন্ট্রোভার্সি, আপনি ক্রিয়েটারদের জীবনে বিষ ঢালছেন এবং তার সাথে সাথে ভিউয়ার্সদেরও মনের শান্তি নষ্ট করছেন। মানুষ গিয়ে সেখানে লিখে আসছে। আমার তো মনে হয় এই ইতরটার ভিডিও ইমিডিয়েটলি মানুষের দেখা বন্ধ করা উচিত, কারণ ও এটাই ধান্দায় রয়েছে যে প্রত্যেক দিন ও প্রত্যেককে খোঁচা দিয়ে কথা বলবে। ও একমাত্র ননখোকার ওয়েল ভিসার হিসাবে দাঁড়িয়ে রয়েছে, ওই একমাত্র ননখোকার ভালো চায়, বাদ বাকি সবাই ক্ষতি চায়, এবং ননখোকার ভালো চেয়ে ও পজিটিভ ভিডিও করছে, তাই ওর পেছনে সবাই লাগছে, আদতে তা না। ও সবার পেছনে পোক করছে, ও সবার পার্সোনাল কথা নিয়ে খামচি করছে। আজকে টুনি দিদা কেন তার মেয়ের বিয়ে দিয়েছে সেটা বলেনি, কোথায় বিয়ে দিয়েছে, মেয়ের কোথায় আলাপ হয়েছে, কিভাবে আলাপ হয়েছে, কেন বললো না? তিনি কেন বলবেন? তার সমালোচনা চ্যানেলে এসে তিনি কেন বলবেন তার মেয়ে কোথায় বিয়ে করলো না, কোথায় কি করলো? তার সমালোচনার চ্যানেল তিনি, আর তার ব্লগিং চ্যানেলে তিনি তার মতন করে তার ব্লগিং চ্যানেলে তার রান্না বান্না দেখায়, তার মেয়েদের তার ফ্যামিলির কেচ্ছা নিয়ে এসে সে বিক্রি করে খায় না। একটা ব্লগার যে ফ্যামিলির কেচ্ছা, তার বউয়ের চরিত্র, তার বাড়ির মান সম্মান বিক্রি করে খাচ্ছে, সেই ব্লগারের অবশ্যই কর্তব্য হয় যে বাড়ির কেচ্ছা বিক্রি করে খাচ্ছে, সেই বাড়ির কেচ্ছার মধ্যে সে কার সঙ্গে প্রেম মারাচ্ছে, কোথায় গিয়ে ঢুকু করে জল খাচ্ছে, চুপি ডুবে জল খাচ্ছে, সেগুলো ভিউয়ার্সদেরকে জানানো, সেগুলো সে ভিউয়ার্সদেরকে জানায়নি, অন্যায় করেছে। আজকে টুনি দিদা তার মেয়েকে নিয়ে ব্যবসা করতে বসেনি,
বা তিনিও তার লাইফ স্টাইল নিয়ে ব্যবসা করতে বসেনি যে তার ফ্যামিলির কেচ্ছাকে বের করে নিয়ে এসে তিনি বিক্রি করে খাচ্ছেন। যদি খেতেন তাহলে সেই ক্ষেত্রে তুই এই কথাটা বলতে পারতিস। যেখানে তিনি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেয় সেখানে এই ধরনের কথা মানায় না। তারপরে চলে আসলি তুই কি করতে, এই মানে আমাদের মানে ওর নাম কি বলে, ঝিম্পাকে তুই বলেছিলিস যে ঝিম্পাকে তুই চরিত্র নিয়ে কথা বলিসনি, 49 নিয়ে তুই কোনো কথা বলিসনি। তাই তুই 49 নিয়ে কোনো কথা বলিসনি। চ্যাটিংটা কেন করেছিলে? চ্যাটিং তো তুমি করেছিলে, এইটা তো তুমি করেছিলে, বলিসনি। তুই তোর বক্তব্য কী ছিল না, ঝিম্পা তার মানে সুতপাকে নাকি বলেছিল যে সুতপা হচ্ছে তার শ্বশুরের রক্ষিতা, কারণ তার শ্বশুর তাকে রক্ষা করেছিল। কোন সময় না, কোভিডের সময় তার শ্বশুরমশাই তার খাওয়া দাওয়া তাদের মানে দিয়েছিল আর কি, তার সংসারটা চালিয়েছিল, সুতপার সংসার। তাহলে সেই ক্ষেত্রে সুতপা হচ্ছে তার শ্বশুরের রক্ষিতা। তার মানে তুই সেটা বোঝাতে চেয়েছিস যে ঝিম্পাও হচ্ছে তার বরের রক্ষিতা, কারণ তার বরও এখানে থাকে না, সপ্তাহে 6 দিন অন্য জায়গায় থাকে। তাহলে সে তার বর এখানে তাকে রেখে দিয়েছে, তার ভরণ পোষণ সব তার বর চালায়, তার মানে সেও হচ্ছে তার রক্ষিতা। সেই জায়গায় বাচ্চা নিয়ে কোনো কথা বলিসনি ভাই। একজন বিবাহিত স্ত্রীকে যদি তুই রক্ষিতা বলিস তাহলে তার সন্তানগুলো কি হয়? সেখানে কি সব মূর্খ? সেখানে সব মূর্খ। তার সন্তানগুলোকে তুই অবৈধ সন্তানের ট্যাগ লাগাচ্ছিস। একজন রক্ষিতার সন্তান অবৈধই হয়, সেই অবৈধ ট্যাগটা লাগানোর জন্য আবার আলাদা করে বিশ্লেষণ করে বলবি যে তার সন্তানগুলো হচ্ছে অবৈধ? হ্যাঁ জানোয়ার, তোমার ডুয়েল মিনিং এর কথা না, তোমার জায়গা ফাঁক করে একদম ঢুকিয়ে দিতে হয়, বুঝতে পেরেছ? নচ্ছার মেয়ে ছেলে, প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে তুই নোংরামি করে যাচ্ছিস, রীতিমতো নোংরামি করছিস। একজন বয়স্ক মহিলা, তার এই বয়সে কি চুলকানি থাকতে পারে রে? কি চুলকানি থাকতে পারে? একটা মহিলা যার সন্তানদের বিয়ে হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়ে নাতি নাতনি হয়ে গেছে, যার হাজব্যান্ড মরে গেছে আজকে বহুদিন হয়ে গেছে, সেই মহিলাকে তুই বলছিস সে একটা এমন অ্যাপে জড়িত যেই অ্যাপে নাকি সে চ্যাটিং করে পয়সা রোজগার করে। কতটা নোংরা মানসিকতা হলে একজন মহিলা এই লেভেলে নেমে নোংরামি করতে পারে? আজকে তার ভিডিও টু ভিডিও কথা বলতিস, কোনো কিচ্ছু বলার ছিল না। তোর ভাই নোংরামি করেছে বলেছে, আল বাদ বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে, নোংরামি করা বন্ধ করতে বল। আগে তোর ভাইকে নোংরামি করা বন্ধ করতে বল। দিনের পর দিন সে ইন্টু নুনটু চুন্টু পুন্টু কুন্টু চুন্টু ফুন্টু করে যাবে, আর এখানে এসে তোর ভাইয়ের গুণকীর্তন মারাতে হবে। তোর ভাই ধোয়া তুলসী পাতা, একেবারে মানে কি বলবো, ওই হিমালয় থেকে নেমে আসা সুপুরুষ। হ্যাঁ বজ্জাত, তুমি বজ্জাতি মারবে, তোমার ভাই বজ্জাতি মারবে। হ্যাঁ ছায়া, তো তুই বলছিস জাস্ট নাকি তার ভাইকে কি দিয়ে মানে ছায়া দিয়ে ঢেকেছে। হ্যাঁ জামা দিয়ে, কাপড় দিয়ে, ছায়া দিয়ে, কারণ সে তো শাড়ি পরে, তাহলে শাড়ি পরলে নিচে নিশ্চয়ই ছায়া পড়ে, তাই ছায়া দিয়ে ঢেকেছে। তা তুইও কি এখন তোর ভাইকে ছায়া দিয়ে ঢাকছিস? হ্যাঁ তুই তোর ভাইকে ছায়া দিয়ে ঢাকছিস, তুই নিশ্চয়ই তোর ভাইকে ছায়া দিয়ে ঢাকছিস। তো তুই যখন তোর ভাইকে ছায়া দিয়ে ঢেকে রেখেছিস, তাহলে তোর চরিত্র কি আর তোর ভাইয়ের চরিত্র কি তুই তো বিনাশ করে দিলি। তারপরে আর দরকার লাগে আমাদের মতন ক্রিয়েটারদের তোদের চরিত্র বিশ্লেষণ করার? ইতর বন্ধুরা, এইটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।